কি বিরিয়ানি রান্না করবেন তাই মশলা নিয়ে ভাবছেন? আপনার ঘরে আর হাতে যদি থাকে এই কয়েকটি মশলা তাহলেই আর আপনার কখনোই বিরিয়ানির মশলা কিনে খেতে হবে না। তাহলেই আপনি এই প্যাকেটের যে রাঁধুনি বিরিয়ানি মশলা আছে সেটা আপনি অনায়াসেই বাসায় তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো রাঁধুনি বিরিয়ানি মশলা কিভাবে বাসায় তৈরি করবেন। এই বিরিয়ানির মশলা যদি একবার তৈরি করতে শিখে যান আপনার কখনোই বাজার থেকে বিরিয়ানি মশলা কিনে খেতে হবে না। আর এটা শাহ বিরিয়ানি মশলা। এখন নিয়েছি ফ্রেশ দেখে 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া। আপনি যতটুকু ধনিয়া নেবেন তার ডাবলের থেকে একটু কম নিতে হবে গোটা জিরা। আর আপনি যদি বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে এখানে ধনিয়া যতটুকু নেবেন তার ডাবল কিন্তু আপনাকে জিরা নিতে হবে। আর অবশ্যই এই গোটা ধনিয়া আর জিরা একদম ভালো মানের আর ফ্রেশ দেখে নিতে হবে। এখন নিয়ে নেব 1 টিস্পুনের মতো শাহ জিরা। এরপরে দিয়ে দেব 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন। এখন দিয়ে দেব 3 টুকরা জয়ত্রীর পাপড়ি। তারপরে দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া। আপনি কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দেব 1 টিস্পুনের মতো কালো জিরা। দিয়ে দেব 1 টেবিল চামচের মতো এলাচি। এখন এখানে নিয়েছি একটি ছোট সাইজের জয়ফল। আর এখন দিয়ে দেব এখানে এক্সট্রা অ্যানিস আছে, এ থেকে 2টা পাপড়ি দিয়ে দেব, কারণ এক্সট্রা অ্যানিস জয়ফল জয়ত্রী এটার ফ্লেভার কিন্তু খুবই স্ট্রং থাকে, যার জন্য এটা মেপেই দিতে হবে। এর সাথে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণে জয়ত্রী। আর এখানে আমি বড় সাইজের একটি জয়ফল থেকে আমি অর্ধেক পরিমাণে নিয়েছি, কারণ জয়ত্রী আর এখানে লবঙ্গর ফ্লেভারটাও কিন্তু খুবই স্ট্রং, তাই এটাও কিন্তু মেপে দিতে হবে। দিয়েছি 2টা বড় এলাচি আর কালারের জন্য দিয়েছি 3টা শুকনো মরিচ। চাইলে আপনারা এখানে 5টা থেকে 7টা শুকনো মরিচও দিতে পারেন, তাহলে যখন আপনি মাংসটা রান্না করবেন তখন এর কালারটা খুবই সুন্দর হবে। দিয়ে দিয়েছি 3 টুকরো পরিমাণে দারচিনি আর 3টা তেজপাতা। এখন এটা একটু আধ ভাঙা করে নেব, তাহলে এটা যখন আমি গ্রাইন্ডার করব তখন গ্রাইন্ডার করতে অনেক সুবিধা হবে। এখন এটা হালকা একটু ফ্রাই প্যানে গরম করে নেব। এই মশলাটা কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না। যদি আপনি ভেজে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এই মশলার যে সুন্দর একটি ফ্লেভার, স্ট্রং ফ্লেভারটা আর থাকবে না। আর আপনি যদি মশলাটা শুধু একটু গরম করেন ফ্রাই প্যানে টেলে, তাহলে কিন্তু এই স্ট্রং ফ্লেভারটা একদমই থেকে যাবে। যখন রান্না করবেন তখনই এই মশলাটার অ্যারোমা ছড়াবে। এখন কিভাবে বুঝবেন যে এটা আপনার টালা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, মানে হালকা গরম করা হয়ে গেছে? একটা তেজপাতা নিয়ে এরকম যখন চাপ দিবেন তখন দেখবেন হাতের ভিতরে একবার চুরমুর করে ভেঙে আসছে, তখন বুঝবেন হয়ে গেছে। এখন এর সাথে প্যাকেটের যে মশলা ওনারা ইউজ করে 1/2 টিস্পুনের মতো চিনি আর এখানে স্বাদ মতো লবণ, তবে আমি দিচ্ছি না। এটা দেওয়ার ফলে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না আর ভেতরে একটু দলা দলা বেঁধে যায়, যার কারণে আমি দেব না। আর আপনারা চাইলে দিতে পারেন। এখন একটি গ্রাইন্ডার জগে নিয়ে তারপরে আমি গ্রাইন্ডার করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কত অল্প সময়ে মশলাটা তৈরি হয়ে গেল। আর আপনারা এই মশলাটা ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 7 মাসের মতো। গোটা মশলা দিয়ে দেব কিছুটা পরিমাণে তেজপাতা আর কয়েকটি লং আর কয়েকটি দারচিনি। এগুলো কিন্তু প্যাকেটের মশলায় অবশ্যই দেওয়া থাকে। আর দিয়ে দিয়েছি কয়েকটি এলাচি। দোকানের যে মশলাটা কিনতে পাওয়া যায় ওই মশলাটার সাথে কিন্তু কেওড়ার জল অবশ্যই অ্যাড করা থাকে আর সুগন্ধি দেওয়া থাকে। আপনারা যদি একদম দোকানের মতো হুবহু এরকম প্যাকেট মশলা পেতে চান, তাহলে যখন ব্লেন্ডার করবেন তখন 1/2 টিস্পুনের মতো কেওড়ার জল দিয়ে ব্লেন্ডার করে নেবেন, তাহলেই একদম প্যাকেটের হুবহু ফ্লেভারটা পাবেন। তবে আমি দিচ্ছি না। এই কেওড়ার জল দিয়ে তারপরে সংরক্ষণ করলে কিন্তু এটা দলা দলা বেঁধে যেতে পারে, তাই আমি কোনো কিছু ছাড়াই এরকম 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবো। আর আপনি যখন বিরিয়ানি অথবা তেহারি রান্না করবেন সেক্ষেত্রে প্রতি কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ পরিমাণে ইউজ করবেন।
বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।